নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। মৌসুমি হেসেল থেকে মৌসুমি, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের কুমড়ো, পটল, আলু দিয়ে চিংড়ি মাছের একটা রেসিপি করে দেখাবো। দেখো, এখানে আমি পটলগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি আলুগুলোকেও ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, আর এখানে রয়েছে কুমড়োগুলোকেও ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। আমি দু রকম সবজি, আলু আর চিংড়ি মাছ দিয়ে তোমাদের এই রান্নাটা করে দেখাবো। দেখো, এখানে আছে চিংড়ি মাছগুলোকেও ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। রান্নাটা কিন্তু আমি সাদা তেলেই করবো। দেখো, তেলটা আমি বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আমি অল্প নুন দিয়ে দিলাম, দিয়ে পটল আর কুমড়োটা ভেজে নেব। দেখো, কুমড়ো দিয়ে দিলাম আর পটল দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে ভেজে নিই। দেখো, আমি নুন দিয়ে কুমড়োটাকে ভাজা ভাজা করে নিয়েছি। এবার আমি অল্প হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কুমড়ো আর পটলের সঙ্গে মিশিয়ে নিয়েছি। আমি আগে থেকে নুন দিয়েছিলাম, নুন দিয়ে নুন হলুদ আর কুমড়োগুলোকে ভালো করে কুমড়ো আর পটলগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। আমি এই পাত্রে কুমড়ো আর পটল ভাজাটা তুলে নিয়েছি। আর আমি কি ফোড়নে দিচ্ছি দেখো, 5 ফোড়ন, তেজপাতা আর কাঁচা লঙ্কা। দেখো, তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি কাটা আলুগুলো। দেখো, আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম, দেখো আলুগুলো কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। আমি চিংড়ি মাছটা ভাজতে ভুলে গেছিলাম। যাই হোক, এখানে আমি একটু ফাঁকা করে নিলাম, নিয়ে নুন হলুদ মাখানো যে চিংড়ি মাছটা আছে সেটাও আমি ভেজে নিচ্ছি। দেখো, নুন হলুদ মাখানো যে চিংড়ি মাছটা সেটাও আমি আলুর সঙ্গে ভেজে নিচ্ছি। আর এখানে দেখো, এখানে পটল আর কুমড়ো ভাজা আছে, আর এখানে রয়েছে মশলাগুলো রয়েছে হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, স্বাদ মতন চিনি, কাশ্মীরি রেড চিলি পাউডার, আদা লঙ্কা পেস্ট, আর জিরের গুঁড়ো আর নুন। এটা আমি একটা পেস্ট রেডি করে রাখলাম। দেখো, সব ভাজা ভাজা হয়ে গেছে। আমি যে মশলাটা রেডি করে রেখেছি সেই মশলাটা কিন্তু আলুর মধ্যে আর চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিলাম। এবার যে কুমড়ো আর পটলটাও ভেজে রেখেছিলাম, কুমড়ো আর পটল ভাজাটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলাগুলো আমি কুমড়োগুলো কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে, মশলাও ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি উষ্ণ গরম জল যে বাটিটায় মশলা রেডি করে রেখেছিলাম সেই বাটির মধ্যে নিয়ে নিলাম। এবার ভালো করে উষ্ণ গরম জলগুলো পটল, কুমড়ো, চিংড়ি মাছের সঙ্গে আর আলুর সঙ্গে আমি ভালো করে মিশিয়ে নিই। রান্নাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি গরম মশলা দিয়ে দিচ্ছি। দেখছো, গরম মশলাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। দেখো, কালারটা কিন্তু দারুণ এসছে, গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে। আমি কিন্তু একদম নিরামিষ বলতে আদা লঙ্কা ধনের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে কিন্তু আমি রান্নাটা করলাম। আমি কিন্তু কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করলাম না। আমি যেভাবে করলাম তোমরাও এইভাবে করে কমেন্টস বক্সে কমেন্টস করতে একদম ভুলবে না। ইউটিউবে যে মৌসুমি হেসেল বলে যে চ্যানেলটা আছে সেখানে তোমরা লাইক করবে, কমেন্টস করবে, শেয়ার করবে, আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করবে। তোমরা কিন্তু কেউ সাবস্ক্রাইব করছো না, দেখে চলে যাচ্ছ। আর ফেসবুক পেজে তোমরা লাইক করবে, কমেন্টস করবে, শেয়ার করবে, আর অবশ্যই পেজটাকে ফলো করবে। দেখো, আমি গ্যাসটা অফ করে দিলাম, ঠান্ডা হলে পরিবেশন। দেখো, আমি পরিবেশন করে নিয়েছি। দেখেছো, আমি যেভাবে আজকে তোমাদের কুমড়ো পটল আলু চিংড়ি মাছ দিয়ে করে দেখালাম, তোমরাও অবশ্যই এইভাবে করে কমেন্টস বক্সে কমেন্টস করতে একদম ভুলবে না। শেয়ার করবে, লাইক করবে, অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করবে। আজকের মতন আসি, নমস্কার।